আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি শেয়ার করব আমার বাবার লাগানো যেসব ফল গাছ রয়েছে সেই ফলের দৃশ্য। গত ঈদে আমি দেখিয়েছিলাম যে বাবার ফল বাগান, ফুল বাগান, বিভিন্ন বাগানের কিছু দৃশ্য দেখিয়েছিলাম। এই কোরবানির ঈদে অনেক গাছেই ফল ফুল ধারণ করেছে, বিশেষ করে ফল, যে ফলগুলো খুবই চমৎকার সেগুলো আমি শেয়ার করব। এটি একটি আমরুজ গাছ। এই আমরুজ গাছের আমরুজগুলোর কালারটা দেখেন প্রিয় দর্শক, মনে হয় যেন রং করা হয়েছে। এত সুন্দর রঙিন সবুজের মাঝে ফুটে রয়েছে এই আমরুজগুলো। এটি একটি আমরুজ গাছ। শুরুতে একটু সাদা বর্ণের থাকে এই ফলটি, যখন একটু বড় হয় তখন এটা এরকম রং লাল হয়ে, টকটকা লাল হয়ে সবুজের মাঝে ফুটে থাকে। খেতে খুবই সুস্বাদু। বেশ কিছু আমরুজ আমি পেরেছি এবং খেয়েছি, এবং প্রতিনিয়ত এগুলো পাখি খেয়ে ফেলে। দেখেন প্রিয় দর্শক, ছোট্ট টুনটুনির পাখির একটি বাসাও রয়েছে এই গাছটিতে, এবং এই টুনটুনি পাখি এই আমরুজগুলো টুকটুক করে খেয়ে ফেলে। চমৎকার এই দৃশ্য ধারণ করলাম আমি আমার ক্যামেরায়, যেটি শেয়ার না করে পারলাম না। প্রিয় দর্শক, চলুন এবার দেখাই বাবার লেবু বাগান। এটি একটি কাগজি গাছ, কাগজি লেবু বলি আমরা। খুবই সুস্বাদু, চমৎকার ঘ্রাণ এই কাগজি লেবু। অসংখ্য বেশ কিছু গাছ এখানে সারিবদ্ধভাবে রয়েছে। অনেক কাগজি লেবু হয়েছে, এবং এখান থেকে অনেক কাগজি লেবু আমরা এই কদিন পেরে খাওয়ার জন্য নিয়েছি অলরেডি। এবং ঢাকাতে যেহেতু চলে আসব, সেই জন্য অনেক লেবু পাড়া হয়নি। যেদিন চলে আসব সেদিন বেশ কিছু লেবু আমরা নিয়ে আসবো, সেই জন্য পারিনি। যাই হোক প্রিয় দর্শক, খুবই সুন্দর চমৎকার সারি সারি গাছ, এবং এই গাছগুলোতে এত সুন্দর মানে একটা সুন্দর সাইজের কাগজি লেবু, ছোটও না এবং অনেক বড়ও না, এবং খুব সুস্বাদু, অনেক চমৎকার ঘ্রাণ। এরকম বেশ কিছু কাগজি লেবুর গাছ রয়েছে এখানে। এখানে ফল হয়েছে প্রচুর পরিমাণে। বাবার কাগজি লেবুর গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হয়েছে প্রিয় দর্শক। তারপরে যে এগুলো হলো শরবতী লেবুর গাছ। প্রিয় দর্শক, শরবতী লেবু সম্পর্কে আমরা জানি, এটাই এক এক দেশে এক এক ভাষা। এটি অনেক বড় সাইজের হয়, একটু একটু গোল আকৃতির, কিন্তু অনেকগুলো আছে লম্বা। এটি একটি কমলা গাছ। কমলা গাছে একটি মাত্র কমলা হয়েছে, তা আর কমলা হয়নি। ছোট্ট একটি গাছ, তারপর সুন্দর একটি কমলা হয়েছে, এখনও কাঁচা। এটি একটি মালটা গাছ। এই মালটা গাছটিতে অনেকগুলো মালটা ফল হয়েছে, সবগুলোই কাঁচা। আমাদের ভাগ্যে নাই প্রিয় দর্শক, আমরা ঢাকা চলে যাব, এগুলো এখন খাওয়ার উপযোগী হয়নি। যাই হোক, পরে কোনো একটা সময় হয়তো খেতে পারবো। প্রচুর পরিমাণে মালটা, বেশ কিছু মালটা, অনেক বেশিও না আবার অনেক কম না। এটি আরেকটি আমরুজ গাছ। এই আমরুজ গাছটিতে গতবার অনেক আমরুজ হয়েছিল, বড় বড়, এবারও হয়েছে। তবে ঝড়ের কারণে আমরুজ গাছটি একদিকে শুয়ে পড়েছে। আমরুজ হয়েছে কিন্তু ছোট ছোট, কিছু আমরুজ বড় ছিল, সেগুলো আমরা খেয়ে ফেলেছি। এই আমরুজ গাছটি বেশ বড় আছে। তা প্রিয় দর্শক, এটি হচ্ছে এলাচি গাছ। আমরা এলাচি, এটা আমি জানি না, আমি বরিশালে এই প্রথম দেখলাম, বাবা এনে লাগিয়েছে। এলাচি গাছটি খুব সুন্দর হয়েছে। এলাচি যদিও এখনও ছাড়ে নাই, এলাচি হয় নাই, তাও খুব সুন্দর একটি গাছ। এটি একটি দারচিনি গাছ, মশলা জাতীয় গাছ এটি, এলাচি এবং দারচিনি। এই দারচিনি গাছটি বেশ ভালোই হয়েছে। এই দেখতে অনেকটা তেজপাতা গাছের মতো, যদিও এই গাছের যে ছাল বাকল আছে এটি দিয়ে দারচিনি বানানো হয়, যেটা আমরা বাজার থেকে কিনে থাকি সাধারণত। দারচিনি গাছটি বেশ ভালোই লাগছে, বড় হচ্ছে। আশা করি ভবিষ্যতে দারচিনি খাওয়া যাবে। এর পাশাপাশি নিচেও রয়েছে একটি করমজা গাছ। করমজা গাছ সম্পর্কে আমরা সবাই জানি, করমজা ফল মাত্র হয়েছে, পাকে নাই এখনও, কাঁচাই রয়েছে। এটি বাবা লাগানো আরেকটি সুন্দর চমৎকার গাছ, করমজা গাছ। এই করমজা গাছের নিচের দিকে রয়েছে চুই ঝাল। এটি আমাদের ঘরের সাথে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। চুই ঝাল গাছগুলো খুব সুন্দর লাগছে, সবুজে অরণ্য। এটি একটি গোজ আলু গাছ, আমরা যেটাকে বলি গোজ আলু, অন্য ভাষায় অন্য দেশে কী বলে জানি না। এই গাছটি এরকমই হবে, উপরে কোনো ফল হবে না,
এই মাটির নিচে একটি বড় আকারে আলু হবে, বড়। এটি একটি মিষ্টি আলু গাছ। এখানে অনেকগুলো মিষ্টি আলু গাছ রয়েছে, যেটি ফলন হয়তো এতদিনে মিষ্টি আলু হয়েছে, আমরা উঠাইনি এখনও। এটি আরেকটি লেবু গাছ, যেটা শরবতী লেবু বা হাইট্টা লেবু বরিশালা ভাষায় বলি। চমৎকার কিছু লেবু রয়েছে এই গাছটিতে, বেশ সুন্দর। এবং এই গাছটির আশেপাশে নিচে দেখেন কত সুন্দর লেবু হয়েছে, বেশ বড় বড়। এই পাট শাক, কিছু পাট শাক এখানে লাগিয়েছেন। এই পাট শাকগুলো খুব চমৎকার সুন্দর পাট শাক হয়েছে। এর নিচে এই যে হেলেন্সা শাক আমরা বলি, এগুলো হলো হেলেন্সা শাক। এই লেবু গাছের নিচে আশেপাশে প্রচুর পরিমাণে হেলেন্সা শাক হয়ে থাকে। এটি বেগুন গাছ, সাদা প্রকৃতির বেগুন। এই বেগুন গাছের বেগুনগুলো ধবধবে সাদা, চমৎকার। এটি শেষ সময়ের বেগুন, মানে বেগুনের সিজন শেষ। বেগুন গাছটি ওই রকম রুষ্টপুষ্ট এখন আর নাই, তারপরেও কিছু বেগুন রয়ে গিয়েছে। দেখতে চমৎকার, ভালোই লাগে, এত সুন্দর সাদা বেগুন। হ্যাঁ, এটি পটকা গাছ বলি আমরা, এটি পটকা গাছ। এটি আমলকি গাছ, যে আমলকি গাছ আমলকি হয় না, এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে এবং এইবার আমরা বেশ কিছু কাঁঠালও খেতে পেরেছি। কাঁঠাল গাছের পাশে আরেকটি লেবু গাছ রয়েছে, সেখানেও লেবু হয়েছে। এবং এই কবরস্থান, আমাদের যে পারিবারিক কবরস্থান, এটার পাশেই বেশ কিছু কাঁঠাল গাছ রয়েছে। এই গাছটির কাঁঠালগুলো খুবই চমৎকার, এখনও মানে পুক্ত হয় না, পাকেনি, খাওয়ার সুযোগ হয়নি। অন্য গাছেরগুলো খেয়েছে। এগুলো পেয়ারা গাছ, বেশ কিছু পেয়ারা গাছ এখানে রয়েছে। এরকম বাড়ির আনাচে গাছে অসংখ্য পেয়ারা গাছ রয়েছে। আমড়া গাছ, বরিশালের আমড়া, যারা আমরা ঢাকাতে থাকি অনেকেই জানি বরিশালে আমড়া কত বিখ্যাত। এই হলো কলা গাছ। এইবার এই কলার ছড়াটি আমরা খাওয়া শুরু করেছি, অলরেডি পেকেছে। প্রতিবারই যেটা করে বাবা, আমরা আসার আগে আগে একটি কলার ছড়ি পেরে রাখে, সেটা পাকে আমরা থাকতে থাকতে এবং আমরা খেতে পারি আর কি পরিপূর্ণভাবে। বেশ সুস্বাদু, এত মিষ্টি, দেশি কলা একটি বিচিও পাওয়া যাবে না, কিন্তু চমৎকার মিষ্টি কলাগুলো, খুবই সুন্দর সুস্বাদু। এত সুস্বাদু কলা আমরা কখনো বাজার থেকে কিনতেও পারি না, এত সুস্বাদু। যাই হোক, এইটি হলো সিডলেস লেবু গাছ। এগুলো সাধারণত আমার ছোট ভাই লাগিয়েছিল, হৃদয়। বেশ কিছু সিডলেস লেবু গাছ আমাদের হয়েছে, ও অনলাইনে অর্ডার দিয়ে টাঙ্গাইল নামক কোথাও থেকে জানি নিয়ে এসেছিলো সিডলেস লেবু। তো অনেক লেবু হয়েছে, আমি প্রায় 1 বালতি লেবু পেরেছি। এবং সেগুলো আমি রস করে খাবার পরে পরে, মানে যেহেতু লেবুর শরবত আমি খাই, শরবত পথে গরম পানি, উষ্ণ গরম পানি, লেবুর পানি খাই, প্রচুর পরিমাণ লেবু খাওয়ার সুযোগ হয়েছে বাড়িতে। এবার যেহেতু ওখানে কাগজি লেবু রয়েছে, এখানে শরবতী লেবু রয়েছে, এগুলো সিডলেস লেবু রয়েছে। সিডলেস লেবু গাছগুলো 12 মাসই লেবু হয়। একটা সিজন পাড়া হয়েছে এবং আরেক সিজন মানে অলরেডি ফুল ছেড়ে দিয়েছে, ছোটো ছোটো হয়েছে, প্রচুর পরিমাণ লেবু রয়েছে এখানে। তো প্রিয় দর্শক, এইরকম অসংখ্য ফলের গাছ আমাদের বাড়িতে রয়েছে, আমার বাবার লাগানো। এবং আমার বাবা সারাদিনই পরিচর্যা করে থাকে এই গাছগুলো, প্রচুর পরিমাণ কষ্ট করে থাকে এই গাছগুলোর জন্য। এবং যে ফলগুলো হয় সেগুলো দেখার মতো, এবং কোনো কেমিক্যাল, এটি জলপাই গাছ প্রিয় দর্শক, জলপাই গাছটি ছোটো, এখনও বড় হয়নি। একদম কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত ফলগুলো আমরা খেতে পারি বাড়িতে আসলে। তা এটি খুবই মজার এবং আমার খুব ভালো লাগে এই ভিডিও করতে। প্রিয় দর্শক, আজকে ভালো থাকবেন, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।